প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। এই বিরাট এই বিরাট বিশাল পৃথিবীর কতটুকু আমরা জানি বলেন? আদৌ কি জানা সম্ভব? সম্ভব না। কারণ আমরা হচ্ছি ক্ষুদ্র আর সৃষ্টিকর্তা অসীম। অতএব এই বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার। তো আজকে যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে যে পৃথিবীতে ধর্মের সংখ্যা আছে প্রায় 4300। তো বল ভাই, বলেন তো একটু শুনি, কয়েকটা ধর্মের কথা বলেন। তো আমি তো আসলে একটা ধর্ম আপনাকে বুঝতে পারবো না, আর সেখানে 100, 200, 1000, 2000, তাই না? 4000 ধর্ম, এগুলো তো বড়ই কঠিন, তাই না? তারপরেও আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। আর তা হলো, দেখেন, আমি একজন মুসলমানের সন্তান হিসেবে প্রথমেই বলবো ইসলাম ধর্মের কথা। যে সেখানে দেখেন যে 12 জন ইমামের কথা বলা হয়েছে। কয়জন? 12 জন ইমাম। শিয়াদের 12 জন ইমামের কথা বলা আছে। আবার সনাতন ধর্মে দ্বাদশ মানে কি 12 জন আদিত্য, এখানে 12 জন আদিত্যের কথা বলা আছে। তারপরে গ্রিক এবং রোমান ধর্মে আছে 12 জন অলিম্পিয়ান দেবতার কথা বলা আছে। আর সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে সৃষ্টির শুরু থেকে যে প্রথম যে মানুষ এবং স্রষ্টা আর যে সৃষ্টি, সেগুলো সম্পর্কে 12 জন মহাজনের কথা বলা আছে। তাহলে আমরা পালাম সনাতন ধর্মে 12 জন মহাজন, তারপরে 12 জন দ্বাদশ আদিত্য অর্থাৎ 12 জন আদিত্য। তারপরে গ্রিক বা রোমান ধর্মে পাচ্ছি আমরা 12 জন অলিম্পিয়ান দেবতা। এবং আমরা আমাদের ইসলাম ধর্মের শিয়াদের পাচ্ছি 12 জন ইমাম। এবং মিশরীয় ধর্মে পাচ্ছি আমরা 12 জন প্রধান দেবতা। অবাক লাগতেছে? অবাক লাগারই কথা। আমি সাধ্যমতো আপনাদেরকে আমি এটা আলোচনার চেষ্টা করবো আজকে। আবার সুন্নিদের মধ্যে আছে 12 জন না, তবে 10 জন সুসংবাদদাতা, যাকে বলা হয় আশারায়ে মুবাশশারা, অর্থাৎ 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি। তাহলে কয়টা হলো? 12 জন মহাজন 1, অলিম্পিয়ান 12 জন 2, দ্বাদশ আদিত্য 3, মিশরের 12 4, শিয়াদের 12 5 এবং এই সুন্নিদের 10 বা 12 যাই বলেন, অনেকগুলো, তাই না? চলেন আমরা শুরু করি। আচ্ছা, এই যে 12 জন, সনাতন বা হিন্দু ধর্ম সবার আগে বলা উচিত, কারণ বয়সের দিক থেকে মিশরের পরেই সনাতন। তাহলে মিশর আগে বলি না? চলেন মিশর আগে বলি। মিশরের প্রধান তিনি হচ্ছেন রা বা রে হচ্ছে সৌর চাকতি বা সৌর নৌকায় ভ্রমণকারী অদৃশ্য এক সৃষ্টিকর্তা, যিনি চন্দ্রকে এবং সূর্যকে কি করেন? পরিভ্রমণ করান। এবং রাতের বেলা তিনি পাতালপুরে গিয়ে যারা পাপী তাদেরকে শাস্তি দেন। এই যে আপনার ঊর্ধ্ব আকাশে স্বর্গ এবং অধোদেশে যে পাতালে যে নরক, একথা কিন্তু মিশরীয় ধর্মে আছে, সনাতন ধর্মে আছে, এমনকি আমাদের ইসলাম ধর্মেও আছে। জান্নাত ঊর্ধ্ব আকাশে, আর পাতাল হচ্ছে কোথায়? আমাদের একজন প্রফেসর লুৎফর রহমান সাহেব কদিন আগে মারা গেলেন। উনি বলছিল যে একদল বিজ্ঞানী সাগরের গভীরে নরকের সন্ধান পাইছে। আর কারি ইব্রাহিম এই মুহূর্তে উনি সৌদি আরবে আছেন, ওই যে অল্প দাড়ি, ছাগলের দাড়ি, কদিন আগে উনি জেলে ছিলেন, জেল থেকে বেরোয় উনি সৌদি চলে গেছেন। তো উনি বলছিল যে রাশিয়ার একদল বিজ্ঞানী মাটি ঘুরতে যেয়ে নরকের সন্ধান পাইছে এবং সেখানে মানুষের যে চিৎকার কোলাহল সেটা পাওয়া গেছে। যাক, তো এখানে সেই সৌর মানে গোটা সৌরজগতের যিনি পরিচালক, যিনি মালিক, সেটা হচ্ছে রে বা রা বা অদৃশ্য জগতের মালিক। তিনি দিনের বেলা তিনি গোটা বিশ্বকে পরিচালনা করে, রাতের বেলা পাতালপুরে গিয়ে সেই যে যারা অপরাধী তাদেরকে শাস্তি দেন, এই ঘটনা আছে। তারপরে নুট হচ্ছে আকাশের, নুট মানে আকাশের দেবতা। আর থট হচ্ছে পাতালের দেবতা। দেখেন, এখানে একটা জিনিস আমি দেখাই, এটা হচ্ছে আকাশ, এই আমার হাতের উপরটা হচ্ছে আকাশ, আর এটা হচ্ছে আপনার পৃথিবী। আর মাঝখানে যে বিক্রিয়ার সৃষ্টি করে সে হচ্ছে কি সূর্য যখন তাপ দেয় তখন বাষ্পগুলো মানে আর্দ্র হয়। সূর্য যখন তাপ দেয় তখন
তাপ এবং নিচের যে পানি, এই পানির মধ্যে একটা বিক্রিয়া সৃষ্টি হয়, একটা আর্দ্রতা সৃষ্টি হয় এবং প্রাণের জন্ম নেয়। প্রাণ প্রাণ একটা মাঠে দেখবেন লক্ষ কোটি অনন্ত কোটি বীজ বুনে রাখছে কৃষকরা, বীজ নামার সাথে সাথে আর সাথে সাথে সেই বীজগুলো গজায় যায়। হ্যাঁ, এগুলো মানে অঙ্কুরিত হয়ে যায় আর কি। এগুলো বিশাল ব্যাপার, এগুলো চিন্তার বিষয়। তাহলে এই যে আকাশ এবং পৃথিবী এর মাঝখানে যে সূর্যর ক্রিয়া ও বিক্রিয়ার ফলে কি হয়? প্রাণের সৃষ্টি হয়, ঝড় হয়, বৃষ্টি হয়, বাতাস প্রবাহিত হয়, হ্যাঁ, তারপরে অনেক কিছু, সব কিছুই হয়। এটা নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব ওই 12 জন দেবতা নিয়ে। 1 নম্বরে রা হচ্ছে সৌর জগতের যিনি সৃষ্টিকর্তা, আর নুট হচ্ছে আকাশের দেবতা বা তারার দেবতা, আর থট হচ্ছে পৃথিবীর দেবতা। 4 নম্বরে আইসিস হচ্ছে আপনার জাদু বা শিশু, মানে প্রথম সেই মানব সৃষ্টি করে আর কি, সেই আইসিস। আর ওসাইরিস হচ্ছে তার স্বামী। শ্বেতের কথা বলবো না, কারণ শ্বেতের সাথে তার ভাই ওসাইরিসের যুদ্ধ হয়েছিল এবং ওসাইরিসকে হত্যা করছিল। তার পরে ওসাইরিসের স্ত্রী আইসিস তাকে আবার জাদুবিদ্যা দ্বারা তাকে প্রাণ ফিরিয়ে দিছিল আর কি। হাতর নামে একজন দেবতা আছে, এই হাতর হচ্ছে রায়ের কন্যা। তারপরে হোরাস হচ্ছে সেই আইসিসের দ্বিতীয় পুত্র আর কি। আর আমন হচ্ছে অদৃশ্য, আমনরা অদৃশ্যমান দেবতা। আর আনুবিস হচ্ছে মৃত দেবতা। আমাদের ইসলাম ধর্মে আছে যে আজরাইল, আমাদের ইসলাম ধর্মে আছে আজরাইল কী করে জানেন? জীবন নাশ করে, অর্থাৎ প্রাণ কেড়ে নেয়। আবার হিন্দুদের মধ্যেও আছে যম হচ্ছে মানুষের প্রাণ কেড়ে নেয়। এখানেও সেই প্রাণ কেড়ে নেয়, যে তার নাম হচ্ছে আনুবিস, শিয়ালমুখী আর কি, শিয়ালের মতো। আর এখানে আমাদের ইসলাম ধর্মে আছে যে মিকাইল হচ্ছে বৃষ্টি বর্ষণ করে, তিনি সমস্ত খাদ্য ফলান। মিশরীয় ধর্মে আছে নুট হচ্ছে আকাশের, তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং খাদ্য ফলান। এবং সনাতন ধর্মে অর্থাৎ হিন্দু ধর্মে আছে যে ব্রহ্মা সৃষ্টি করে আর বিষ্ণু পালন করে, অর্থাৎ বিষ্ণু বৃষ্টি বর্ষণ করান। তারপরে বৃষ্টি বর্ষণকারী ফেরেশতা মিশরীয় ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, সনাতন ধর্মেও আছে, অন্যান্য ধর্মেও আছে। এবার আসেন প্রথম মানব, প্রথম যে প্রধান যে মানবী সে হচ্ছে সু আর হলো তেফনাত। সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টিকর্তা অর্থাৎ রা, তিনি নির্দেশ দেন শেপশেটুটকে বলে যে তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। তিনি সু এবং তেফনাতকে সৃষ্টি করেন। তাহলে আমরা কয়জন পেলাম? 12 জন। 1 নম্বরে রা, 2 নম্বরে নুট, 3 নম্বরে থট, 4 নম্বরে আইসিস, 5 নম্বরে ওসাইরিস, 6 নম্বরে হাতর, 7 নম্বরে হোরাস, 8 নম্বরে আমন, 9 নম্বরে আনুবিস, 10 নম্বরে সু, 11 নম্বরে তেফনাত, আর 12 নম্বরে শেপশেটুট। 12 জন দেবতা পাইলাম। এবার যদি আমরা বয়সের দিকটা বলতেছি, আমি যেহেতু মিশর যেহেতু সর্বপ্রাচীন 6500 বছর, আর সনাতন আছে 5500 বছর, মানে একটু কম। তো সেখানে একদম সৃষ্টির প্রথম সূচনা লগ্নে যে সমস্ত বর্ণনা আছে, এ নিয়ে আলাদা একটা গ্রন্থই আছে, আলাদা একটা বই আছে, যে বইটার নাম হচ্ছে মহাজন উপদেশ। সেখানে 12 জন মহাজনের কথা বলা হয়েছে। 1 নম্বরে ব্রহ্মা, 2 নম্বরে নারদ, 3 নম্বরে শম্ভু, 4 নম্বরে সনদ, 5 নম্বরে বলি, 7 নম্বরে মনু, 8 নম্বরে প্রহ্লাদ, 9 নম্বরে কপিল, 10 নম্বরে জনক, 11 নম্বরে ভীম আর কি, আর 11 নম্বরে সুক, আর 12 নম্বরে যম। 12 জন মিলছে? 12 জন। তাহলে আমরা মিশরীয় ধর্মে পেলাম 12 জন, এখানে সনাতন ধর্মে পেলাম 12 জন। এবার আমরা যাব গ্রিক, তারপরে রোমান যে ধর্ম, সেখানেও যাব 12 জন অলিম্পিয়ান দেবতা। 1 নম্বরে আফ্রিদিতি, 2 নম্বরে হেডিস, 3 নম্বরে অ্যাপোলো, 4 নম্বরে হেলেন, 5 নম্বরে হেরিস, 6 নম্বরে আর্থেমিস, 7 নম্বরে এথিনা, 8 নম্বরে হেডিস, 9 নম্বরে হেপাস্টাস, 10 নম্বরে হেরা, 11 নম্বরে হারমেস এবং 12 নম্বরে হেস্টিয়া। তাহলে আমরা মিশরীয় পেলাম 12 জন,
সনাতনে পাইলাম 12 জন এবং গ্রিক রোমান ধর্মে পাইলাম 12 জন। এবার আমরা সনাতন ধর্মের আরেকটা পার্ট আমরা আলোচনা করব, সেখানেও সেই দ্বাদশ আদিত্য, দ্বাদশ মানে 12, আদিত্য মানে তো আদিত্যই। এখন 1 নম্বরে আছে ধাতা, 2 নম্বরে আছে আর্যমা, 3 নম্বরে আছে মিত্র, 4 নম্বর আছে বরুণ, 5 নম্বরে আছে অংশু এবং 6 নম্বরে আছে ভগ, 7 নম্বরে আছে বিবস্বান, 8 নম্বরে আছে ইন্দ্র, 9 নম্বরে আছে পূষা, 10 নম্বরে পূজন্য, আর 11 নম্বরে আছে ত্বষ্টা, আর 12 নম্বরে আছে বিষ্ণু, দ্বাদশ আদিত্য। তো আমরা পাইলাম মিশরে 12 জন, সনাতনে এক ধাপে 12 জন, দ্বিতীয় ধাপেও 12 জন, এবং অলিম্পিয়ান অর্থাৎ গ্রিক রোমান একই, গ্রিক আর রোমান ধর্ম একই ধর্ম, তবে নামে একটু ভিন্ন, তো সেখানে পেলাম 12 জন। এবার আমরা চলে যাব ইসলাম ধর্মের শিয়া। ইসলাম ধর্মের শিয়ারাই কিন্তু মূল, অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে আহলে বায়েত অর্থাৎ আত্মীয় স্বজন বংশধর, তাদেরকে নিয়েই মূলত এই শিয়া। যদিও তারা সংখ্যায় কম বলে তাদেরকে আমরা দুর্বল মনে করি, কিন্তু তারাই মূল এবং আসল। তো সেখানে আমরা 12 জন ইমামের কথা পাই। 1 নম্বরে আছে আলী, 2 নম্বরে আছে হাসান, 3 নম্বরে হোসেন, 4 নম্বরে জয়নাল, 5 নম্বরে বাকের, 6 নম্বরে জাফর সাদেক, 7 নম্বরে মুসা কাজেম, 8 নম্বরে রোবো, 9 নম্বরে আলী ইবনে মুসা কাজেম, 10 নম্বরে মাহাদি, 11 নম্বরে জাকি এবং 12 নম্বরে মাফি। বোঝা গেছে বিষয়টা? তো এখানে আমরা 12 জন পাইলাম। তবে ইসলাম ধর্মের মধ্যেই আরেকটা প্রভাব আছে, তারা 10 জন ইমামকে আলাদাভাবে দাঁড় করা হয়েছে, যে তারা আছে আশারায়ে মুবাশশারা, অর্থাৎ 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ। 1 নম্বরে আছে আবু বকর, 2 নম্বর আছে ওমর, 3 নম্বরে আছে ওসমান, 4 নম্বরে আছে আলী, 5 নম্বরে আছে তালহা, 6 নম্বরে আছে জুবায়ের, 7 নম্বরে আছে আব্দুর রহমান, আর 8 নম্বরে আছে সাদ, 9 নম্বরে আছে সাইদ, আর 10 নম্বরে আছে আবু বাইদা। এদের লম্বা নাম আছে, সেই লম্বা নামগুলো আমি আলোচনা করলাম না, সংক্ষিপ্ত করলাম যাতে আপনারা বুঝে নেন। বোঝা গেছে বিষয়টা? তাহলে এরকম তো অনেক তথ্য হয়তো দেয়া যায়, কিন্তু এগুলো সংগ্রহ করা বেশ জটিল বিষয়। তো এটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব, আপনারা আমার সাথে থাকবেন। শেষ করে দিতে চাচ্ছিলাম ভিডিও। তো এখানে একটা রহস্য লুকানো আছে। এই যে ধর্মের সাথে ধর্মের একটা মিল আছে কিন্তু, যেমন মিশরীয় ধর্মে সেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে যে মেসেজগুলো দেওয়া হতো, মেসেজ বা যে সমস্ত পরামর্শগুলো দেওয়া হতো, সেগুলো একটা নির্দিষ্ট দেবতার কাছে সেটা পাঠানো হতো। সেটা আবার সার্কুলেশন, একজন ছিল ম্যানেজার ছিল, যিনি এটা প্রচার করতেন। সেই ধরনের ধাপে ধাপে আরও 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 দেবতা বা ফেরেশতাদের কথা আমরা জানতে পারি। আবার সনাতন ধর্ম ওরমতে আমরা পাই, বা হিন্দু ধর্ম ওরমতে পাই, যে ঈশ্বরের পক্ষ থেকে যারা ব্রাহ্মণ, যারা ব্রহ্মচারী, তারা প্রায় স্বর্গে যেতেন এবং ভগবান বা সৃষ্টিকর্তা বা আল্লাহর কাছ থেকে তারা মেসেজ নিয়ে আসতেন এবং মানুষের মধ্যে সেটা বন্ধ করে দিতেন। এরকম কাহিনী আমরা দেখতে পাই। তো বন্ধুরা, এ বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমার সাথে থাকবেন। আমি যেহেতু গোটা পৃথিবীর শত শত ধর্মের ছাত্র, আমি আপনাদেরকে ধাপে 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 একটু একটু করে জানার চেষ্টা করব। আর এগুলো করতে যথেষ্ট কষ্ট বা বেগ পেতে হয়। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।